অদৃশ্য মণ্ডলীর দৃশ্যমান আঙ্গুলের ছাপ। প্রেরিত পুস্তক অধ্যয়নে আপনাদের স্বাগত। 50তমের দিনে যীশুখ্রিস্টের মণ্ডলীর জন্ম হয়। এর জন্মলগ্ন থেকে শুরু করে এখন পর্যন্ত বিশ্বের সব স্থানে পবিত্র আত্মার ক্ষমতা এবং সহায়তার তত্ত্বাবধানে মণ্ডলী বৃদ্ধি পাচ্ছে। এই পাঠে আমরা 10টা বৈশিষ্ট্য বিবেচনা করে দেখব, যেগুলো প্রত্যেক মণ্ডলীর জন্য মুখ্য। প্রেরিত 2 অধ্যায় আমাদেরকে পবিত্র আত্মা আসার পর মণ্ডলীর জন্মের চমৎকার ঘটনা জানায়। এটা বলে 50তম পর্বের দিন আসলে শিষ্যেরা এক জায়গায় মিলিত হলেন। তখন হঠাৎ আকাশ থেকে জোর বাতাসের শব্দের মতো একটা শব্দ আসলো এবং যে ঘরে তারা ছিলেন সেই শব্দে সেই ঘরটা পূর্ণ হয়ে গেল। শিষ্যেরা দেখলেন আগুনের জীবের মতো কি যেন ছড়িয়ে গেল এবং সেগুলো তাদের প্রত্যেকের উপর এসে বসলো। তাতে তারা সবাই পবিত্র আত্মাতে পূর্ণ হলেন এবং সেই আত্মা যাকে যেমন কথা বলবার শক্তি দিলেন সেই অনুসারে তারা ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলতে লাগলেন। সেই সময় পৃথিবীর নানা দেশ থেকে ঈশ্বর ভক্ত জিহুদি লোকেরা এসে জেরুজালেম বাস করছিল। তারা সেই শব্দ শুনল এবং অনেকেই সেখানে জড়ো হলো। নিজের নিজের ভাষায় শিশুদের কথা বলতে শুনে সেই লোকেরা যেন হতবুদ্ধি হয়ে গেল। তারা খুব আশ্চর্য হয়ে বলল, এই যে লোকেরা কথা বলছে, এরা কি সবাই গালিলের লোক নয়? যদি তাই হয় তাহলে আমরা প্রত্যেকে কি করে নিজের নিজের মাতৃভাষা ওদের মুখে শুনছি? তারা আশ্চর্য ও হতবুদ্ধি হয়ে একে অপরকে জিজ্ঞাসা করতে লাগলেন, এর মানে কি? আবার অন্যেরা শিশুদের ঠাট্টা করে বললেন, ওরা মিষ্টি দ্রাক্ষারসে পূর্ণ। কিন্তু পিতর সেই 11 শিষ্যের সঙ্গে দাঁড়িয়ে জুড়ে সেই সব লোকেদের বললেন, জিহুদি লোকেরা আর যারা আপনারা জেরুজালেমে বাস করছেন, আপনারা জেনে রাখুন এবং মন দিয়ে আমার কথা শুনুন। আপনারা মনে করেছেন এরা নেশাগ্রস্ত, কিন্তু তা নয়, কারণ এখন তো মাত্র সকাল 9টা। এটা সেই ঘটনার মতো যার কথা নবী জোয়েল বলেছিলেন যে ঈশ্বর বলছেন, শেষকালে সব লোকের উপরে আমি আমার আত্মা ঢেলে দেব। তাতে তোমাদের ছেলেরা ও মেয়েরা নবী হিসেবে ঈশ্বরের বাক্য বলবে, তোমাদের যুবকেরা দর্শন পাবে, তোমাদের প্রবীণ লোকেরা স্বপ্ন দেখবে। এমনকি সেই সময়ে আমার দাস ও দাসীদের উপরে আমি আমার আত্মা ঢেলে দেব, আর তারা নবী হিসেবে ঈশ্বরের বাক্য বলবে। প্রেরিত 2 অধ্যায় 1 থেকে 8, 12 থেকে 18 পদ। আর 50তম হলো জিহুদীদের ছুটির দিন, যা ইসরায়েলরা নিস্তার পর্বের 50 দিন পরে ফসল কাটার সময় উদযাপন করে। তাদের ভরণ পোষণ করার জন্য ফসল কাটার সময় ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপনের একটা বহুস্তরের উৎসব। এটার সাথে ব্যবস্থা প্রদানের ঈশ্বরের আত্মিক ভরণ পোষণের সাথে জিহুদীদের ঐতিহাসিক সম্পর্ক আছে। তাই এটা সাধারণভাবে ঐশ্বরিক চুক্তির স্মরণ এবং নবায়নের দিন। এছাড়াও 50তম হলো ঈশ্বরের শক্তিশালী কাজ এবং পবিত্র সম্প্রদায় সৃষ্টির উদযাপনের দিন। ঐতিহ্য 50তমের দিনকে রাজা দাউদের জন্ম এবং আশ্চর্যজনকভাবে রাজা দাউদের মৃত্যুর দিনকেও যুক্ত করে। এইসব কিছুই প্রেরিত 2 অধ্যায়ে বিষয়বস্তু, যা দাউদের পুনরুত্থিত পুত্রের মধ্য দিয়ে নতুন চুক্তির সমাজ গঠন পরিদর্শন করে। যেদিন ব্যবস্থা নেমে এসেছিল, 3000 ইসরায়েলও মারা পড়েছিল, আর এখন পবিত্র আত্মা নেমে আসায় 3000 আত্মা ঈশ্বরের রাজ্যে যুক্ত হয়েছে। এটাই এখন ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ ফসল কাটার সময়ের আরম্ভ। যিশু এই ফসল কাটার বিষয়ে কথা বলেছেন যখন তিনি বলেছেন, কিন্তু আমি তোমাদের বলছি, চোখ তুলে একবার ক্ষেতের দিকে তাকিয়ে দেখো, ফসল কাটবার মতো হয়েছে। যোহন 4 অধ্যায় 35 পদ। মূলত যিশু বলছেন, লোকেরা আমার সুসমাচারের জন্য প্রস্তুত। লোকেরা অনেক এগিয়ে গেছে, তারা আত্মিক বিষয়ে এত বেশি আগ্রহী। তোমার চোখ তুলো এবং তারপর লোকদেরকে দেখো এবং তোমরা দেখতে পাবে এটাই ফসল কাটার সময়। বিশাল প্রয়োজন, যা লুক 10 অধ্যায় 2 থেকে 3 পদে প্রকাশিত হয়েছে, যখন যিশু বলেন, সত্যিই ফসল অনেক, কিন্তু কাজ করবার লোক কম। এই জন্য ফসলের মালিকের কাছে অনুরোধ করো যেন তিনি তার ফসল কাটবার জন্য লোক পাঠিয়ে দেন। তোমরা যাও, নেকড়ে বাঘের মধ্যে ভেড়ার মতো আমি তোমাদের পাঠাচ্ছি। এটাই উদ্দেশ্যে যে কারণে পবিত্র আত্মা এসেছেন। এটা যথোপযুক্ত, তাই পবিত্র আত্মা ফসল কাটার দিনে 50তমের দিনে আসেন। এই মহান দিনে পবিত্র আত্মার আগমনের সাথে সাথে চিহ্ন এবং অদ্ভুত লক্ষণও আসে। প্রবল শক্তিশালী বাতাসের শব্দ, যা জনতার দৃষ্টি আকর্ষণ করে। তারপর আগুনের জিহ্বার মতো কিছু, যারা সেখানে প্রার্থনা করছিলেন, সবার মাথার উপরে বসে।
কিন্তু আরও আছে। ঈশ্বরের প্রতিজ্ঞার সাথে আরও দুইটা বিষয় যা দাউদ বংশীয় মশীহের মাধ্যমে যুক্ত হলো, তা হলো ছড়িয়ে ছিটিয়ে থাকা অবশিষ্ট জিহুদীদের একত্র হওয়া এবং পরজাতিদের জয় করা। যদিও এই বিষয়গুলোর অনেকবার পুনরাবৃত্তি হয়েছে, তাই আমাদের যিশায়া 11 অধ্যায় 10 থেকে 12 পদে যা বলেছেন তা দেখব। সেই দিন যিশয়ের মূল সব জাতির জন্য পতাকার মতো হয়ে দাঁড়াবেন। সব জাতি তার কাছে জড়ো হবে এবং তার বিশ্রামের স্থান গৌরবময় হবে। সেই দিন প্রভু তার বেঁচে থাকা লোকদের আশিরিয়া থেকে, মিশর ও পত্রুস থেকে, কুশ, এলম, বাবিল, হমাত ও সমুদ্রের দ্বীপগুলো থেকে উদ্ধার করে আনবার জন্য দ্বিতীয়বার তার হাত বাড়িয়ে দেবেন। তিনি জাতিদের জন্য একটা পতাকা তুলবেন আর বিদেশে বন্দী থাকা ইসরায়েলীয়দের জড়ো করবেন। জিহুদার ছড়িয়ে থাকা লোকদের তিনি পৃথিবীর চারদিক থেকে একত্র করবেন। এখানে দাউদের জন্মদিনে এবং মৃত্যুদিনে যিশু পবিত্র আত্মার বর্ষণ এবং তার সাক্ষীদের ক্ষমতা প্রদানের মাধ্যমে প্রতীকী রূপে উভয়ই শস্য সংগ্রহ করে। যেখানে প্রেরিতগণ প্রার্থনা করছিল, সেই বাসার ভিতর থেকে যে শব্দ আসছিল তা শুনে যে জনতা জড়ো হয়েছিল তাদের বলা হয় জিহুদি, যারা জেরুজালেমে বাস করে। আকাশের নিচে প্রত্যেক দেশ থেকে আসা ভক্ত লোক সেখানে ছিল। তারা হলো পার্থীয়, মাদীয়, এলমীয় লোক এবং মেসোপটেমিয়ার বাসকারী লোকেরা, জিহুদিয়া ও কাপ্পাদোকিয়া, পন্ত ও এশিয়ার প্রদেশ, ফরগিয়া, পামফলিয়া, মিশর ও করুনির কাছাকাছি লিবিয়ার কয়েকটা জায়গার লোকেরা, রোম শহর থেকে আসা জিহুদিরা ও জিহুদি ধর্মে ধর্মান্তরিত কৃতীয় এবং আরবীয় লোক। এটা একদিকে সব জাতিকে প্রতিনিধিত্ব করে। ধর্মান্তরিতরা এবং পরজাতীয়দের মধ্যে বাস করা জিহুদিরা ঈশ্বরের জন্য জয়লাভ করে। এটা ইসরায়েলের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বিশ্বস্ত জিহুদিদের, তারা যাকে ডায়াসপোরা অভিবাসী বলে, তাদের একত্রিত হওয়াও প্রতিনিধিত্ব করে। এবং তারা যখন কাছে আসে তারা কি শোনে? যদিও তারা হতে পারে আকাশের নিচে সমস্ত জাতি থেকে আগত, প্রত্যেকে শুনতে পায় এই সাক্ষীরা তাদের নিজেদের মাতৃভাষায় ঈশ্বরের মহৎ কাজ ঘোষণা করছে। এটা বাবিলের বিপরীত ঘটনা এবং মানুষের মধ্যে ঈশ্বরের রাজ্য গেঁথে তুলতে অনেককে এক মণ্ডলীতে আবদ্ধ করা। এখন আপনি যখন প্রেরিতদের কাজ পড়বেন তখন আরেকটা বিষয় আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে। সেটা হলো এর ধরন, আদর্শ যা মণ্ডলীর প্রথম প্রজন্মে উঠে এসেছিল। আমরা যখন মণ্ডলী বলি, আমরা দুইটার মধ্যে একটাকে বোঝাই। প্রথম, একটা সর্বজনীন মণ্ডলী আছে যা সব সময় এবং স্থানের সত্যিকারের সব বিশ্বাসীগণ। দ্বিতীয়ত, আমাদের স্থানীয় মণ্ডলী আছে যা বিশ্বাসীদের একক দেহ এক সময়ে এক জায়গায় মিলিত করে। এক অর্থে আপনি যখন নতুন জন্ম লাভ করেন তখন আপনি খ্রিস্টের সর্বজনীন দেহের অংশ হন। অন্যদিকে নতুন জন্ম লাভের পর আপনি বিশ্বাসীদের একটা স্থানীয় মণ্ডলীতে যোগ দেন। তাই আমরা ঈশ্বরের আত্মা দ্বারা বৈশ্বিক মণ্ডলীতে যুক্ত হয়েছি। সেটা হলো বিশ্বের সর্বত্র এখন পর্যন্ত প্রভুর মুক্ত হওয়া সবাই। আর আমরা একটা স্থানীয় মণ্ডলীতেও যোগদান করি, যেখানে আমরা বাস করি, চলাফেরা করি এবং আমাদের অস্তিত্ব সেখানে আছে। এখন আপনি কিভাবে জানেন যে স্থানীয় মণ্ডলী ঈশ্বরের বৈশ্বিক মণ্ডলীর ন্যায় সঙ্গত প্রকাশ কিনা? প্রেরিত আমাদের এখানে সাহায্য করতে পারে। প্রেরিতের মণ্ডলীতে কিছু আদর্শ আছে যা একে সংজ্ঞায়িত করেছে। আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের স্থানীয় মণ্ডলী সেই আদর্শ প্রতিনিয়ত অনুসরণ করছে কিনা তা দেখা। এই তালিকা অস্বাস্থ্যকর ভুল খুঁজে বের করার জন্য নয়, যা খুব সহজে একটা ফাঁদ, কিন্তু এটা পরিমাপ এবং উন্নয়নের জন্য সহায়ক। মণ্ডলীগুলো মানুষের মতোই বিশ্বাসের যাত্রায় আছে এবং একে অনুগ্রহ, দয়া এবং সত্যে নিয়োজিত থাকতে হবে। তাদের অবশ্যই জবাবদিহি থাকা উচিত, কিন্তু সেই সাথে বিশ্বস্ত খ্রিস্টান, যাদেরকে বিশ্বাসীদের দেহের আত্মিক পরিবার বলা হয়, তাদের জন্য প্রার্থনায় সমর্থনের বিষয়, তহবিল এবং শ্রমের প্রাপকও হতে হবে। প্রেরিতের মণ্ডলীর আদর্শ আমাদের ডান এবং বাম হাতের আঙ্গুল ব্যবহার করে সহজে মনে রাখা যায়। আমাদের আঙ্গুলগুলোতে তার ছাপ রয়েছে। আমাদের আঙ্গুলের ছাপ যেমন বলে দেয় আমরা কোথায় ছিলাম এবং আমরা কি স্পর্শ করেছি, মণ্ডলীকেও এর আঙ্গুলের ছাপ দ্বারা চিহ্নিত করা যায়। আসুন আমরা সেগুলো এক এক করে দেখি। আসুন আমরা আমাদের ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে শুরু করি। বহির্প্রচার এবং সুসমাচার প্রচার ছিল
প্রেরিতের মণ্ডলীর বৃদ্ধাঙ্গুলের ছাপ। তারা কখনো মণ্ডলীর উদ্দেশ্য মহান আদেশ থেকে তাদের চোখ সরায়নি। তারা একাগ্রভাবে শিষ্য তৈরি করত। তাই আমাদের নিজেদেরকে জিজ্ঞাসা করা উচিত, আমার মণ্ডলী কি নিয়মিতভাবে এমন শিষ্য তৈরি করছে যারা শিষ্য তৈরি করে? যদি তাই হয়, আমরা খ্রিস্টের সত্যিকারের মণ্ডলীর অন্যতম একটা মূল শনাক্তকারী হিসেবে জীবন ধারণ করছি। আসুন আমরা তর্জনীকে মণ্ডলীর শিক্ষাদানের পরিচর্যা হিসেবে ধরি। প্রেরিত 2 অধ্যায় 42 পদ আমাদের বলে যে নতুন যুক্ত হওয়া শিষ্যরা অবিরতভাবে প্রেরিতদের শিক্ষা শুনতে থাকত। তা হলো যখন এই মণ্ডলী বহিঃপ্রচার পরিচর্যার মাধ্যমে লোকদের আনত, পরবর্তী যে কাজ এটা করত তা হলো লোকদের শিক্ষাদান। মণ্ডলীর তাৎক্ষণিক মনোযোগ ছিল প্রচার এবং শিক্ষাদানে। এখন আমরা মধ্যমাতে আসি, যা হলো সহভাগিতা। প্রেরিত 2 অধ্যায় 42 পদ এখানেও আমাদের সাহায্য করে। আগে যা বলা হয়েছে তার সাথে যোগ করে যে তারা অবিচলভাবে প্রেরিতদের শিক্ষা এবং সহভাগিতায় থাকত। সহভাগিতা একে অপরের সাথে প্রতিশ্রুতিতে এবং বৃদ্ধি পেতে সহায়তা করে। প্রেরিতদের সেটা যিশুর সাথে ছিল। তারা তাদের শিক্ষকের সাথে সহভাগিতা করত। 50তম দিনে যারা পরিবর্তিত হয়েছিল তা নিয়ে প্রেরিতরা যখন সেই লোকদেরকে শিক্ষা দিতে শুরু করে, আমরা পড়েছি যে ওই লোকেরা অবিচলভাবে প্রতিনিয়ত অন্য বিশ্বাসীদের সাথে সহভাগিতায় থাকত। তারপর ছোট করে আঙ্গুলের পাশের অনামিকা, যাকে আরাধনা বলা যেতে পারে, প্রেরিত 2 অধ্যায় 42 পদে আরও একটা উপাদান যুক্ত করে, যাতে বলে সেই লোকেরা প্রেরিতদের শিক্ষা শুনত, তাদের সঙ্গে এক হয়ে প্রভুর ভোজ গ্রহণ করত, যেটা ছিল একসাথে খাওয়া, যা সাধারণ চুক্তির একটা বন্ধন। প্রভুর এবং মুক্তিদাতার সামনে তারা এক মানুষ হয়ে একসাথে যুক্ত ছিল। এটা যিশুর শেষ ভোজের কথা বলে। পবিত্র প্রভুর ভোজ অথবা খ্রিস্টযোগ, যিশু তার শিষ্যদের বলেছেন তারা যতবার প্রভুর ভোজে বা খ্রিস্টযোগে অংশ নেবে ততবার তাকে স্মরণ করতে এবং তার মৃত্যু স্মরণ করতে। এভাবে এই প্রাথমিক খ্রিস্টানগণ যখনই একত্রিত হতেন, যিশুর মৃত্যু স্মরণ করার মাধ্যমে তারা সহভাগিতায় মিলিত হতেন এবং আরাধনা করতেন। প্রাথমিক মণ্ডলী অবিচলভাবে প্রার্থনা করত। এটা মনে রাখার জন্য করে আঙ্গুল ব্যবহার করা যেতে পারে। এর মধ্যে দিয়ে প্রেরিত 2 অধ্যায় 42 পদের তালিকা শেষ হয়, যা পূর্ণরূপে বলে যে তারা প্রেরিতদের শিক্ষা শুনত, তাদের সঙ্গে এক হয়ে প্রভুর ভোজ গ্রহণ করত এবং প্রার্থনা করে সময় কাটাত। যেহেতু আপনি পবিত্র আত্মার শক্তি ছাড়া ঈশ্বরের কাজ করতে পারেন না, আপনাকে অবশ্যই প্রার্থনা করতে হবে এবং ঈশ্বরকে সেই শক্তির জন্য বলতে হবে। আপনি অবশ্যই প্রার্থনায় আপনার এবং অন্যদের জন্য ঈশ্বরের ইচ্ছা, ঈশ্বরের নির্দেশনা, ঈশ্বরের সাহায্য, ঈশ্বরের অনুগ্রহ চাইবেন। প্রার্থনা ঈশ্বরকে নির্দেশনা দিতে চেষ্টা করে না, কিন্তু আরাধনাকারীর হৃদয় এবং আত্মা ঈশ্বরের কাছে এবং ঈশ্বরের কাজে আবদ্ধ করে এবং আরাধনাকারীর মধ্যে একটা ফলবান নির্ভরতা গড়ে তোলে। সেজন্য একটা স্বাস্থ্যকর মণ্ডলীর এই 5টি আদর্শ আছে, যা আপনি অবশ্যই আপনার স্থানীয় মণ্ডলীর জন্য তা চেষ্টা করবেন। সামঞ্জস্যপূর্ণ সুসমাচার প্রচার এবং শিষ্যত্ব, ঈশ্বরের বাক্য প্রচার এবং শিক্ষার প্রতি একনিষ্ঠতা, মণ্ডলীর সদস্যদের মধ্যে গভীর এবং সত্যিকারের সহভাগিতা, স্পন্দনশীল এবং নিয়মিত সম্মিলিত আরাধনা এবং একক ও সম্মিলিতভাবে অবিরত প্রার্থনার আসক্তি। এখন আসুন আমরা প্রেরিতদের কাছ থেকে পাওয়া মণ্ডলীর অন্য 5টা আদর্শ দেখি, যা মনে রাখার জন্য আমরা বাম হাতের আঙ্গুল ব্যবহার করতে পারি। সেগুলো হলো একতা, বৈচিত্র্যতা, একাধিক নেতা, সহমর্মিতা বা ভালোবাসা এবং সমতা। বাম হাতের বুড়ো আঙ্গুল মণ্ডলীর মধ্যে একতা বোঝায় এবং বাম হাতের তর্জনীর আঙ্গুল মণ্ডলীর মধ্যে বৈচিত্র্যতা বোঝায়। মণ্ডলীকে প্রায়শই খ্রিস্টের দেহ হিসেবে বর্ণনা করা হয়েছে। পৌল 1 করিন্থীয় 12 অধ্যায় 12 থেকে 20 পদে মন্তব্য করেছেন, একটি দেহের যেমন অনেকগুলো অংশ থাকে আর সেই অংশগুলো অনেক হলেও যেমন সব মিলে একটি মাত্র দেহ হয়, খ্রিস্ট ঠিক সেই রকম। আমরা যিহুদি কি অজিহুদি, দাস কি স্বাধীন, সকলেরই একই পবিত্র আত্মার দ্বারা একই দেহের মধ্যে বাপ্তিস্ম হয়েছে। আমরা সকলেই সেই একই পবিত্র আত্মাকে পেয়েছি। দেহ কেবল একমাত্র অংশ দিয়ে গড়া নয়, তা অনেক অংশ দিয়েই গড়া।
ঈশ্বর যেমন ভাবে চেয়েছেন ঠিক তেমন ভাবেই দেহের অংশগুলোকে তিনি এক এক করে দেহের মধ্যে বসিয়েছেন। যদি সব অংশগুলো একই রকম হতো তবে দেহ কোথায় থাকতো? অংশ অনেক বটে কিন্তু দেহ একটি। তাই বলে মণ্ডলীর একতা বলতে অভিন্নতা বোঝায় না, কিন্তু বৈচিত্র্যের মধ্যে ঐক্য বোঝায়। ভিন্নভাবে ব্যবহৃত হতে মণ্ডলীর প্রত্যেক সদস্যদের আলাদা আলাদা দান আছে। মধ্যম আঙ্গুল মণ্ডলীতে নেতৃত্বের বাহুল্যকে বোঝায়। পেরিতে যত মণ্ডলী স্থাপিত হয়েছিল তারা জিহুদীদের সমাজগৃহের মতো প্রাচীনদের একটা দল ছিল। মণ্ডলীতে কখনো একটি পালকের কর্তৃত্ব ছিল না। পেরিতে পৌল মণ্ডলী স্থাপন করে প্রাচীনদের কাছে সঁপে দিতেন, একজন প্রাচীনের উপর না। প্রেরিত 14 অধ্যায় 23 পদে আমাদের বলে, পৌল এবং বার্নবা প্রত্যেক মণ্ডলীতে প্রধান নেতাদের কাজে বহাল করলেন এবং যে প্রভুর উপর তারা বিশ্বাস করেছিল প্রার্থনা ও উপবাস করে সেই প্রভুর হাতেই মণ্ডলীর লোকদের তুলে দিলেন। প্রভুর কাজ যারা সেমিনারিতে গিয়ে পড়াশোনা করেছে শুধুমাত্র তাদের জন্য সীমাবদ্ধ না, কিন্তু মণ্ডলীর প্রত্যেক সদস্য দায়বদ্ধ এবং প্রত্যেকে তাদের অংশের কাজ করতে হবে। অনামিকা করে আঙ্গুলের পাশের আঙ্গুল অন্যের প্রতি সহমর্মিতা বা ভালোবাসা বোঝায়। যিশু যোহন 13 অধ্যায় 34 থেকে 35 পদে বলেন, একটা নতুন আদেশ আমি তোমাদের দিচ্ছি, তোমরা একে অন্যকে ভালোবাসো। আমি যেমন তোমাদের ভালোবেসেছি তেমনি তোমরাও একে অন্যকে ভালোবাসো। যদি তোমরা একে অন্যকে ভালোবাসো তবে সবাই বুঝতে পারবে তোমরা আমার শিষ্য। পেরিতদের মণ্ডলীর শনাক্তকরণ চিহ্ন বা বিশেষ বৈশিষ্ট্য ছিল মণ্ডলীর মধ্যে একে অপরের প্রতি ভালোবাসা। সব শেষে বাম হাতের কোরে আঙ্গুলের ছাপ সমতা দেয়। শাস্ত্র খ্রিস্টের দেহে বিভিন্ন সদস্যদের মধ্যে সমতা শিক্ষা দেয়। ঈশ্বরের রাজ্যে দ্বিতীয় শ্রেণীর কোনো নাগরিক নাই। বিভিন্ন সদস্য এবং বিভিন্ন দান নিয়ে আমরা এক দেহ, কিন্তু সবাই আবশ্যক এবং সবাই সমানভাবে দেহের অংশ। পেরিতদের কাজে আমরা এই সব বৈশিষ্ট্য সব মণ্ডলীতে অবিরত দেখতে পাই। এইগুলো আমাদের সব স্থানীয় মণ্ডলীগুলোতেও দেখতে পাওয়া প্রয়োজন। এখন আপনি আপনার স্থানীয় মণ্ডলীতে দেখুন, এই 10টি আদর্শ কি আপনার মণ্ডলীতে দেখা যায়?